নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে ভেজ থালি। আমি সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে থালিতে আছে ডাল, ভাজা, চাটনি, বড়া দিয়ে পেঁপে আলুর রসা। আমি প্রথমেই ডালের জন্য মুগ ডাল শুকনো কড়াতে অল্প একটু গরম করে ভেজে নেব, যাতে ডালটা গন্ধ না ছাড়ে। আর অন্য একটা পাত্রে আমি কাঁচকলা আর আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটা নুন দিয়ে আর একটু সামান্য হলুদ দিয়ে ভাপিয়ে নেব। এবার ডাল আমার সিটি দেওয়ার জন্য কুকারে জল নিয়ে নেব। জল নিয়ে আমি ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে আমি একটুখানি ভাপ হবে ডালটা, তারপরে তাতে কেটে রাখা কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। এদিকে আমি যে ডালের বড়া বানাবো তার জন্য আমি মিক্সিতে মটর ডাল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এবার ডালটাকে আমি একটু কালো জিরে, নুন, একটু স্বাদমতো চিনি, হলুদ সমস্ত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে আমি সাদা তেলে ডালের বড়াটা ছোট ছোট আকারে ভাজবো। লাল লাল করে ভেজে আমি ডালের বড়া তুলে রাখবো। সেই তেলে এবারে আমি কেটে রাখা আলু আর পেঁপেটা একটুখানি ভেজে নেব। সামান্য পরিমাণ নুন দেব, নুন দিয়ে ভাজাটা বসিয়ে দেবো। এদিকে আমি কুকারে বিলিতি আমড়াটা সিটি মেরে নেব, যাতে চাটনিটা একটু ঘন ঘন টাইপের দেখতে লাগে। আলু পেঁপে ভাজা হয়ে গেলে সেটাও আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। অন্যদিকে তেল গরম হলে আমি তাতে কাঁচকলা আর আলুটা ভাজতে বসিয়ে দেবো। একটু নুন, হলুদ আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে আমি কাঁচকলা আলুটা অল্প তেলের ভিতরে ভেজে নামিয়ে রাখবো। একটু সময় লাগবে। তারপর সর্ষের তেলে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম ডালটা, সেই ডালটা আমি দিয়ে দেব। আমার ডালটার ভিতরে মোটামুটি একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে ডালটা আমার রেডি হয়ে যাবে। এটা কুমড়ো দিয়ে ভাজা মুগের ডাল। কড়াতে আমি আবার সর্ষের তেল দিয়ে দেব, তাতে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবারে আমি একে একে টমেটো আর যে মশলাটা আমি দেবো সেটা আমি বাটিতে করে রেডি করে নিচ্ছি। তাতে আছে জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, নুন, চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর আছে শিলনোড়াতে আমি বেটেছি কাঁচা লঙ্কা, পোস্ত আর একটু আদা। এইটা মিশ্রণটাকে আমি একদম ভালো করে কষিয়ে নেব। তেলের ওপর দিয়ে ঢাকা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি যে সিদ্ধ করা আলু আর পেঁপের যে ঝোলটা রয়েছে, জল শুদ্ধ নুন আমি কড়াতে ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি বড়া দিয়ে দেব। বড়াটা দিয়ে আমি সামান্য একটু ওয়েট করব। পেঁপের ভেতরে নুন চিনিটা ঢুকে গেলে বড়াটা ঝোলটা শুষে নেবে। তো তার আগেই আমি গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। আমার রসাটা রেডি হয়ে গেল। এদিকে আমি কুমড়ো ফুলের বড়ার জন্য ব্যাটার তৈরি করছি। অল্প চালের গুঁড়ো, বেসন, হলুদ, চিনি, নুন আর একটুখানি কালো জিরে, একটু বেকিং সোডা সমস্তটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিলাম। এদিকে আমার রসার ঝোল মোটামুটি ফুটে রেডি হয়ে গেছে। সেখানে আমি একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। এইবারে চাটনির জন্য সামান্য একটু তেল আর তাতে সর্ষে ফোড়ন দিয়ে চাটনির যে সেদ্ধ করা আমড়াটা ছিল সেটা আমি ঢেলে দিলাম। নুন মিষ্টি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে আমি চাটনিটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, তো চাটনিটা এবারে নামিয়ে নেব। চাটনিটা নামিয়ে, যেহেতু আমড়ায় বেশি টক নেই, যদি টক পছন্দ হয় তবে আমি একটু পাতিলেবুর রস চিপে দিয়ে দিলাম, যাতে একটু টক টক ভাবটা আসে, কেননা এটা তো বেশি টক হয় না। এইবারে কড়াতে রেপসির তেল বা সাদা তেল গরম করে
যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেই ব্যাটারে আমি কুমড়ো ফুলটাকে ভালো করে চুবিয়ে একটা একটা করে দিয়ে ছাকা তেলে ভেজে নেব কুমড়ো ফুলের বড়া। বড়াটা লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব। তাহলে মোটামুটি আজকের আমার রান্নাটা রেডি। এবার আমি লাঞ্চের থালিটা রেডি করব, রেডি করে আমি পরিবেশন করব।